বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রত্যেককেই এই রকম এসএমএস দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভেরিফিকেশন করে ফেলছেন। ভেরিফিকেশনের আগে আপনাকে কিছু বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যার আমরা আপডেটস আমাদের আজকের এই ভিডিওতে দেব। যাদের এসএমএস আসেনি তাদের জন্য আজকের এই ভিডিও, যাদের এসে গেছে ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন তারাও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রত্যেক উপভোক্তা অর্থাৎ যোগ্য উপভোক্তাদের এসএমএস দেওয়া হচ্ছে, এমন নয় অযোগ্য উপভোক্তারাও এসএমএস পাবেন। নাম দেখতে পাচ্ছেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। এরপরে আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম দেখার পর প্লিজ ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্ট ইন undertaking.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক উপভোক্তার এসএমএস পাঠানো হচ্ছে। প্রথমে একটা কথা বলে রাখি, কেউ কারো লিঙ্ক দিয়ে কিন্তু কোনো রকম কাজ হবে না। যদি আমার লিঙ্ক আপনি ইউজ করেন সেক্ষেত্রে সেখানে দেখাবে আধার ডাটাবেসে ফেলুয়ার বা অথেন্টিকেট করা যাবে না। তার কারণ লিঙ্কটি তৈরি করেছে শুধুমাত্র একজন উপভোক্তার জন্যই, যাকে এসএমএস পাঠিয়েছে সেই শুধুমাত্র ভেরিফিকেশন করাতে পারবেন। পার্টিকুলার একজনের জন্যই এই ভেরিফিকেশন, মানে আমার লিঙ্ক দিয়ে আপনি কিন্তু কপি করে কোনো রকম কিছুই করতে পারবেন না। তাই আপনারা যে এসএমএস যাদের এসছে কেউ কপি লিঙ্ক শেয়ার করলেও কোনো কিছুই হবে না। অনেকেই ট্রাই করেছেন কিন্তু দেখেছেন ফেলুয়ার। তো যাই হোক, এসএমএস এসেছে, যাদের আসেনি কবে আসবে এই নিয়ে অলরেডি ভিডিও ক্রিয়েট রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ আপডেটসটাই শেয়ার করছি, সময় পেলে আপনাদের অবশ্যই সেটাও জানাবো আপনাদের যাদের আসেনি কবে আসবে। ফার্স্টলি আমাদের এসএমএস চলে এসেছে, জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করে দিই। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার আছে, অথেন্টিকেট উইথ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অথেন্টিকেট করাতেই হবে, না হলে ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে করাতে পারবেন না। সরাসরি কনসেন্ট বায়োমেট্রিক অ্যান্ড আধার ওটিপি বেসডে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। বর্তমানে এরকম এরর্স অনেকেই দেখেছেন, অথেন্টিকেট উইথ আধার নম্বর দেওয়ার পর বা আগেই সার্ভার এরর দেখাচ্ছে। সার্ভার এরর দেখার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে যে টেকনিক্যাল গ্লিচেস। রাজ্য সরকারের এই প্রকল্পে আপনাকে যে লিঙ্ক দিয়েছে তা কিন্তু টেকনিক্যালি এররের জন্য এরকম আপনার দেখাচ্ছে। তাই পরবর্তীতে আপনার অবশ্যই এটি ঠিক হয়ে যাবে। অনেকেই কিন্তু রয়েছেন যারা বৈকাল সময় এই কাজটি করছেন, অনেকে রয়েছেন রাত্রিতে করছেন, অর্থাৎ গভীর রাত্রে যখন আপনি এই কাজটি করছেন তখন কোনো রকম যে চাপ থাকছে না এই পোর্টালে বলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তাই যথাযথ সময় আপনাকে জানানো যাচ্ছে, সময় থাকতে সঠিক সময়ে আপনি এই কাজটি করে নেবেন, সকালবেলা কিংবা বিকেলবেলা। তাছাড়া সন্ধ্যার পর বা রাত্রিবেলা আপনি ট্রাই করে দেখবেন, অবশ্যই সার্ভার এরর এসএমএসটি অর্থাৎ পপ আপটি আর আসবে না। এখানে আমাদের আরও একজন সাবস্ক্রাইবারকে এসএমএস দিয়েছে। দেখুন, এই প্রথমত আপনাকে জানিয়ে দিই প্রত্যেক জেলাভিত্তিক ইতিমধ্যে এসএমএস দেওয়া হয়েছে। এটি হচ্ছে মালদা জেলা চাঁচল 1 নম্বর ব্লক থেকে একজন এসএমএস পাঠিয়েছিলেন, তো সেটাই আপনাকে দেখাতে পারছি। সেম এসএমএস প্রত্যেককেই দেওয়া হচ্ছে, কিন্তু লিঙ্ক কারোর সাথে কারো মিলবে না। প্রথমেরটা মিলবে তথা undertaking.wb.gov.in তারপরে স্ল্যাশ দিয়ে যে লেখা রয়েছে লিঙ্ক, সেটার সাথে আপনার কারো ম্যাচ করবে না, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, অনেকের এই প্রথমে আপনাকে বলে রাখি, আপনি যখন লিঙ্কটি ওপেন করবেন তারপরে আপনার পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন, ঠিক আছে? প্রথমে লিঙ্ক ওপেন করবেন, পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন, ঠিক আছে? সে পার্সোনাল ডিটেলস দেখানোর পর আপনি এই নিচের দিকে চলে আসবেন সেলফ ডিক্লারেশন। এটা পড়ে শোনাচ্ছি কি বলেছে, জাস্ট প্লে অপশনে ক্লিক করে আপনি এটিকে শুনতে পাবেন। দেন আধার অথেন্টিকেশন আপনাকে করাতে হবে। মাথায় রাখবেন, প্লে অপশনে ক্লিক করবেনই, তারপরেই চলে আসবে আপনার আধার ভেরিফিকেশনের যে বিষয়টা। তাই অবশ্যই আপনি প্লে অপশনে ক্লিক করবেন, শুনে নেবেন, তারপরেই কিন্তু আধার ভেরিফিকেশনটা করে নেবেন। কি বলা হচ্ছে এখানে, কি উদ্দেশ্যে এখানে মুচলেখা নেওয়া হচ্ছে সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে। কি ডিক্লারেশনে লেখা রয়েছে ক্লিয়ার পড়ুন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত সমস্ত তথ্য আমাদের জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ কোনো অন্য জায়গায় ব্যবহার করি বা যদি কোনো আমার তথ্য দেওয়া ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকার ফিরিয়ে দিতে হবে এবং আমাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে থেকে আবাসন প্রকল্পের অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা 112-তে ডায়াল করে অভিযোগ জানাবো। কি বলছে ক্লিয়ার, এবার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বাংলা ভাষায়। বলা হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনস্থ আপনাকে বাড়ি দেওয়া হচ্ছে কিসের জন্য? শুধুমাত্র বাড়ি তৈরি করবার জন্য, অর্থাৎ গৃহ নির্মাণের জন্য। যদি আপনি এই অর্থ
অন্য কাজে ব্যবহৃত করেন সেক্ষেত্রে আপনাকে এটি যে আপনার অর্থটা ফিরিয়ে দিতে হবে যদি আপনি অযোগ্য বলে বিবেচিত হয়। এছাড়াও বলা হয়েছে যদি তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে আপনি টাকা ফেরত দেবেন। আর এই যে টাকা দিচ্ছে তাতে আপনাকে বাংলার বাড়ি প্রকল্পের জন্যই দিচ্ছে, সেই সেলফ ডিক্লারেশন আপনি সাইন করছেন, এটাই হচ্ছে মুচলেকা ফর্ম বা রিটেন বন্ড। এখানেই কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে। নিচের দিকে আমরা যদি চলে আসি, যদি আপনার কাছে কোনো প্রধান মেম্বার বলুন কিংবা কোনো বিডিও সংশ্লিষ্ট আধিকারিক বলুন, তাছাড়া এসডিওর যে অফিসাররা বলুন, সার্ভে টিম বলুন, যদি আপনার কাছে কেউ যোগ্য হয়েও ঘুষ চেয়ে থাকে বা কোনো কাটমানির অভিযোগ ওঠে তাহলে সরাসরি আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে জানানোর কথা আপনাকে সাক্ষ্য দিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও আপনি 112 কন্ট্যাক্ট নম্বরে ডায়াল করে অবিলম্বে জানাতে পারেন এই অভিযোগ, আপনি কার বিরুদ্ধে অভিযোগ জানাবেন সমস্ত কিছুই আপনার নথিভুক্ত করবে রাজ্য সরকার। এবং এখানে 112 নম্বরে কল করলেই আপনি অভিযোগ জানাতে পারবেন যদি আপনার কাছে এই বাংলার বাড়ি প্রকল্পে বা কোনো অনুদান নিয়ে এই বাড়ি প্রসঙ্গে কেউ ঘুষ চেয়ে থাকে তাহলে আপনি অবিলম্বে তার জন্য অভিযোগ জানাতে পারবেন সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন নম্বরটি দেওয়া রয়েছে, হেল্পলাইন নম্বর 112। এরপর এটা হচ্ছে পুলিশ স্টেশন নাম্বার। স্ট্যাটাস কী রয়েছে? অ্যাকসেপ্টেড। কবে এটা আসবে? প্রথমে আপনাকে বললাম প্লে অপশানটা যে রয়েছে এই প্লে অপশানে ক্লিক করবেন, দেন এটা যখন শোনা কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে ভেরিফিকেশনের জন্য রাজ্য সরকার অপশন দেবে। তাই আপনি সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনে নেবেন। তারপরে আপনি আধার অথেন্টিকেশন করালেই কিন্তু স্ট্যাটাস অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউডিআইএন সাকসেস, তারপরে ইউডিআইএন নম্বরটি আপনি পেয়ে যাবেন। ইউডিআইএন নম্বর নোটেড করে রেখে দেবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে এই এসএমএসটি দেওয়া হচ্ছে। এবার যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত এই এসএমএসটি আসেনি সেই সমস্ত এলাকায় এসএমএস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। আশা করি আপনাদের এসএমএসে কোনো অসুবিধে হবে না। তাই যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, যেভাবে প্রসেস বললাম লিঙ্কে ক্লিক করে undertaking.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভেরিফিকেশন করে নেবেন। আর যদি আপনাকে কেউ কাটমানির অভিযোগ বা যদি টাকা তোলে সেক্ষেত্রে আপনি সরাসরি অভিযোগ জানাবেন আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন বা সরাসরি নম্বর 112 পুলিশ হেল্পলাইন নাম্বার, সেখানে অভিযোগ জানিয়ে দেবেন। এবার বুঝতে পারছেন ক্লিয়ার রাজ্য সরকার এই মুচলেকা ফর্ম কেন নিচ্ছে। আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আপনি যে টাকা পাচ্ছেন তা বাড়ি তৈরি করবার জন্যই। ক্লিয়ার বুঝুন। এই এসএমএস প্রত্যেকেরই মোবাইল ফোনে 14 তারিখের মধ্যে বা তার আগেই চলে আসবে। তবে মাথায় রাখবেন ভেরিফিকেশন করাতে হবে। যাদের মেসেজ আসেনি, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। যাদের মেসেজ আসেনি সেটা কিন্তু চলে আসবে। যদি না আসে পঞ্চায়েতে ক্যাম্প বসানো হচ্ছে, ক্যাম্পে গিয়ে ভেরিফিকেশন অবশ্যই করাবেন। ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনাকে জানালাম। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এসএমএস আসেনি, এছাড়াও এসএমএস এসছে ভেরিফিকেশন করতে পারছেন না, কোনো সমস্যা দেখাচ্ছে, তার যাবতীয় আপনাদের হেল্প করা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমরা আপনাদের মতামত নিচ্ছি।